বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় ফুটবলে অচল অবস্থা কাটার নাম নেই, আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। আইএসএল আয়োজনের জন্য দরপত্র চেয়েছিল ভারতীয় ফুটবল সংস্থা, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেল কোনো দরপত্র জমা পড়েনি। ফলে আবার সুপ্রিম কোর্টে গিয়েছে এআইএফএফ। তাদের দাবি, এরপর কি করা হবে সেই পথ দেশের শীর্ষ আদালতই বলে দিক। সর্বভারতীয় ফুটবল সংস্থার রিড রিভিউ কমিটি একটি বৈঠক ডেকেছিল, সেখানে দরপত্রের অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার পর কমিটির চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও তার রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবেন। খালিদ জামিল এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে প্রাথমিক দলের নাম ঘোষণা করেছিলেন। তাতে নাম ছিল না জয় গুপ্তার। তবে শেষ পর্যন্ত রক্ষণে গভীরতা বাড়াতে তাকে ডাকলেন জাতীয় কোচ খালিদ। এদিন জাতীয় দলের অনুশীলনে জয় যোগও দিয়েছেন। শুধু ইস্ট বেঙ্গলের এই লেফট ব্যাকই নয়, জয় গুপ্তার সঙ্গে এদিন জাতীয় শিবিরে যোগ দিয়েছেন বেঙ্গালুরু এফসি ফুটবলার রায়ান উইলিয়ামসও। ক্রিকেটের ডায়েরি 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-20 ফরম্যাটে পুরুষ ও মহিলাদের ক্রিকেট ম্যাচ চলবে 17 দিন ধরে। 12 জুলাই থেকে শুরু হবে ক্রিকেট প্রতিযোগিতা। অলিম্পিক কমিটির তরফ থেকে আগেই জানানো হয়েছিল লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেট হবে 6 দলে, 6টা পুরুষ দল, 6টা মহিলা দল। কিন্তু যোগ্যতা অর্জনের মাপকাঠি কি হবে সেটাও ঠিক করে ফেলেছে আইসিসি। মহাদেশ থেকে একটি করে দেশ সুযোগ পাবে। এশিয়া, ইউরোপ, ওশিয়ানিয়া এবং আফ্রিকার র্যাঙ্কিং এ শীর্ষে থাকা দলগুলো খেলবে। এখনো পর্যন্ত র্যাঙ্কিং অনুযায়ী ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া যোগ্যতা অর্জন করতে পারে। ইউরোপ থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মিলিত দল গ্রেট ব্রিটেনও আছে। রইল বাকি একটি জায়গা, সেটা যোগ্যতা অর্জন পর্বে খেলে আসতে হবে। সেখানে নিউজিল্যান্ডের মতো টিম থাকবে। তবে অলিম্পিকের যোগ্যতা অর্জনের সময় যত এগিয়ে আসবে তত অঙ্ক বদলে যেতে পারে, বিশেষ করে যদি বর্তমান র্যাঙ্কিং বদলে যায়। অস্ট্রেলিয়া পঞ্চম টি-20 ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় সিরিজ জিতে নিল ভারত। আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে খোঁচা দিলেন ভারতের টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেছেন, অবশেষে ট্রফি ছুঁতে পেরে দারুণ লাগছে। সিরিজ জয়ের ট্রফি যখন আমার হাতে তুলে দেওয়া হলো তখনই সেটা অনুভূত হয়েছে। কয়েকদিন আগে ভারতে আরেকটি ট্রফি এসছে, আমাদের মহিলা দল বিশ্বকাপ জিতেছে, সেই ট্রফিটিও দেশে ফিরে এসছে। খুব ভালো লাগছে। এই ট্রফি ছোঁয়ার অনুভূতি দুর্দান্ত। টি-20 বিশ্বকাপের সময় এগিয়ে আসছে। আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করবে। তবে কোন মাঠে খেলা হবে তা এখনো ধোঁয়াশায় রয়েছে। কোথাও বলা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ হবে, আবার কোথাও কোথাও অন্য মাঠের নামও উঠে আসছে। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আহমেদাবাদ। পাকিস্তানের ফাইনাল উঠলে ফাইনাল হবে কলম্বোয়। সেমিফাইনাল পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। আগামী 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে প্রতিযোগিতা, শেষ হবে 8ই মার্চ। 2023 একদিনের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল হয়েছিল আহমেদাবাদে। শেষ পর্যন্ত কি এশিয়া কাপ ট্রফি আসতে চলেছে ভারতের হাতে? চ্যাম্পিয়ন হওয়ার পর কি অবশেষে ট্রফি পাবেন সূর্যকুমার যাদবরা? তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আইসিসির বৈঠকে ভারত ও পাকিস্তানের কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। সেখানেই জানা গিয়েছে সমাধান খোঁজার চেষ্টা চলছে। দুবাইয়ে আইসিসির বৈঠক ছিল। বৈঠকের বাইরে ভারত পাকিস্তানের মধ্যে আলোচনা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত ছিলেন সেখানে। পাক বোর্ডের পাশাপাশি এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নাকভি। বিগ ব্যাশের প্রথম ম্যাচে ব্যাট হাতে কিছুটা হলেও হতাশ করলেন ভারতের তারকা অলরাউন্ডার জেমাইমা রড্রিগেজ। অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলতে নেমে রান পেলেন না তিনি। 3 নম্বরে ব্যাট করতে নেমেন 9 বলে 6 রান করে আউট হয়ে যান জেমাইমা। এদিন তার ব্যাট থেকে একটিও 4 বা 6 আসেনি। তাকে আউট করেন মেলবোর্ন রেনেগেডস এর সফলতম বোলার অ্যালিস ক্যাথরি। গত মরশুমে ব্রিসবেন হিটের হয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন। 24 বছর বয়সী অলরাউন্ডার 10 ম্যাচ খেলে 267 রান সংগ্রহ করেছিলেন। আইসিসির তরফে জানানো হয়েছে, এবারের টুর্নামেন্টগুলোর সাফল্যের ভিত্তিতে পরের সংস্করণের 10টি দেশকে সুযোগ দিতে চায় আইসিসি। এবার সব মিলিয়ে প্রায় 3 লক্ষ মানুষ স্টেডিয়ামে এসে টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ দেখেছেন, যা মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতার আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারায় ভারত। গোটা টুর্নামেন্ট জুড়ে স্মৃতি মান্দানা, হরমিনপ্রীত কৌর উন্মাদনা দিয়েছেন। অনলাইনে মোট দর্শক সংখ্যা ছিল 44 মিলিয়ন। পুরুষদের টি-20 বিশ্বকাপে ফাইনালের দর্শক সংখ্যাও প্রায় একই রকম। টানা 3 বার দিল্লিকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলা অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার মেগ ল্যানিংকে ছেড়ে দিল ফ্র্যাঞ্চাইজি। এমনকি দলে রাখেননি 2 তারকা ক্রিকেটার এলিজা হিলি এবং এমিলিও কেরকেও। তবে স্মৃতি মান্দানাকে ধরে রেখেছে তার দল বেঙ্গালুরু। এমনকি ভারতীয় ওই ওপেনারের টাকাও বাড়ানো হয়েছে। প্রায় 10 লক্ষ টাকা বাড়িয়ে তাকে 3.5 কোটি টাকা দিয়ে রেখে দিয়েছে বেঙ্গালুরু। ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, আগামী আইপিএলেও খেলবেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, ধোনি জানিয়েছে আগামী আইপিএলে খেলবে, সেই মতোই পরিকল্পনা করছি আমরা। ঋতুরাজ চোট পাওয়ায় গত মৌসুমে সিএসকে নেতৃত্ব দিয়েছেন মাহি। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 25 মিনিটে আপনাদের প্রিয় চ্যানেল মিশনে।
ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। এই মূল ফুটবল কোচ হিসেবে ক্যারিয়ারের 1000তম ম্যাচ ছিল পেপ গুয়ার্দিওলার। সিটি ফুটবলাররা তার এই রাত স্মরণে করিয়ে রাখলেন দুরন্ত জয়। লা লিগায় রাও ভালকানোর সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট নষ্ট করল রিয়াল মাদ্রিদ। একাধিক সহজ সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামরা। লিভারপুলের কাছে হারের পর লা লিগায় এদিনের এই ড্র কোচ জাভি আলোনসো হঠাৎ করেই চাপ অনুভব করছেন। একটি ক্ষেত্রে কিলিয়ান এমবাপের বাঁক খাওয়ানো শর্তেও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। 12 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে শীর্ষে রইল রিয়াল। 12 ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট 26। 11 ম্যাচে বার্সেলোনা 25 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। মেজর লিগ সকারে মেসি ম্যাজিক চলছেই। মার্কিন এই সকার লিগে নাশভিলের বিরুদ্ধে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ ছিল মায়ামির। সেই খেলা নাশভিলকে হারিয়ে কনফারেন্স সেমিফাইনালে পৌঁছালো ইন্টার মায়ামি। 4-0 গোলে জিতেছেন লিওনেল মেসিরা। জোড়া গোল এসেছে মেসি এবং আলান্দের পা থেকে। নিজের জোড়া গোলের পাশাপাশি একটি গোলও করিয়েছেন মেসি। অন্যদিকে একই দিনে সৌদি প্রো লিগের নিয়মের বিরুদ্ধে ম্যাচ ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো আল নাসেরের। ম্যাচটি 3-1 গোলে জিতেছে আল নাসের। রোনাল্ডো পেনাল্টি থেকে একটি গোল করলেও 3টি সহজ সুযোগ হেলায় নষ্ট করেছেন। এশিয়ান ইউথ রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন সানি ফুলমালি। পুনের লেহগাঁও থেকে বাহরিনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদটা মোটেই সহজ ছিল না 17 বছর বয়সী এই তরুণ কুস্তিগিরের জন্য। অভাব ছিল তার নিত্যদিনের সঙ্গী। পুনের লেহগাঁওতে অস্থায়ী বাঁশ এবং ট্রিপল দিয়ে তৈরি একটি ঝুপড়িতে থাকেন সানি। তবে অভাব তাকে কোনোভাবেই দমাতে পারেনি। এশিয়ান ইউথ রেসলিং চ্যাম্পিয়নশিপে 60 কেজি বিভাগে অংশ নিয়ে সোনা জিতেছেন তিনি। তবে ছোট থেকেই বাড়িতে কুস্তির একটা চর্চা ছিল বলেই জানাচ্ছেন সোনার ছেলে সানি ফুলমালি। গোয়ায় দাবা বিশ্বকাপে ঘটে গেল সবথেকে বড় অঘটন। ছিটকে গেলেন বিশ্ব চ্যাম্পিয়ন দম্বারাজু গুকেশ। তৃতীয় রাউন্ডে গুকেশকে হারিয়ে দেন জার্মানির ফ্রেডেরিক এসভেন। তিনি বিশ্বের 85 নম্বর দাবাড়ু, গুকেশ 9 নম্বর। এদিনে হারে 10-এর বাইরে চলে যেতে পারেন গুকেশ। দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোনিয়াচিকে হারিয়ে চমকে দিয়েছিলেন দীপ্তায়ন ঘোষ। যদিও গোয়ায় অনুষ্ঠিত দাবা বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে আমেরিকার গ্র্যান্ডমাস্টার গ্যাব্রিয়েল সার্গিয়াসিনির কাছে হেরে বিদায় নিলেন। ডেডলাইন 15 নভেম্বর। তার মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিতে হবে পরের আইএসএল এর জন্য তারা কোন কোন ক্রিকেটারকে রাখছে বা ছাড়ছে। এর ভিত্তিতেই হবে কোটিপতি লিগের মিনি নিলাম। গত দুবার ক্রিকেট কেনাবেচার আসর বসেছিল দুবাই ও জেদ্দায়। এবার 15 ডিসেম্বর দিল্লিতে নিলাম হতে পারে। তবে বিসিসিআই এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদিও 27 নভেম্বর রাজধানীতে ডব্লিউপিএল এর মেগা নিলাম হবে বলে জানা যাচ্ছে। নিলামের আগেই অবশ্য ক্রিকেটারদের দলবদল নিয়ে চর্চা জোর। অনূর্ধ্ব-23 ভারতীয় ফুটবল দলে গোলকিপার কোচ হিসেবে জাতীয় শিবিরে যোগ দিলেন সন্দীপ নন্দী। রাজারহাটে সেন্টার অফ এক্সেলেন্সে নওশাদ মুসার প্রশিক্ষণে শুরু হলো এই শিবির। 15 নভেম্বর ব্যাংককে থাইল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই যুব টিম একটি ফ্রেন্ডলিতে অংশ নেবে। বাংলাদেশের মহিলা দলে ক্রিকেটারদের যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ তুলেছিলেন জাহানারা আলম। তার সপক্ষে মুখ খুলেছেন তামিম ইকবাল। জাতীয় দলের ক্রিকেটার তথা বোর্ডের সভাপতি পদপ্রার্থী এদিন সমাজ মাধ্যমে লম্বা পোস্টে জাহানারার পক্ষ নিয়ে দাঁড়িয়ে বলেছেন, স্বাধীন তদন্ত কমিটি করারও দাবি করেছেন তামিম, যেখানে বোর্ডের কেউ যাতে না থাকেন সেটা নিশ্চিত করেছেন। তামিম বলেছেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই গুরুতর এবং যে সমস্ত সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা প্রাক্তন অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ে ক্রিকেটেই হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কলকাতার ডায়েরি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে সুপার কাপের শেষ চারের লড়াই। নকআউট পর্বের সূচি ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। দুটো সেমিফাইনাল হবে 4 ডিসেম্বর এবং ফাইনাল হবে 7 ডিসেম্বর। তবে কোথায় ম্যাচগুলো হবে তা এখনো জানানো হয়নি। সুপার কাপের প্রথম সেমিফাইনাল মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল ও পাঞ্জাব এফসি। পাঞ্জাব প্রথমবার সুপার কাপের সেমিফাইনাল খেলতে নামছে। দুটো দলই নিজেদের গ্রুপে অপরাজিত থেকে শেষ করেছে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারলেও প্রথম 2 ম্যাচে 6 পয়েন্ট পাওয়া আগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল গোয়া। আইএসএল এর ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের সেরা লিগ আদৌ হবে কিনা সেই নিয়ে রয়েছে বিরাট প্রশ্নচিহ্ন। কারণ কোন সংস্থাই আইএসএল এর টেন্ডারের জন্য বিড করেনি। আইএসএল নিয়ে পরিস্থিতির জন্য অনির্দিষ্টকালের জন্য অনুশীলন স্থগিত রেখেছে মোহনবাগান। আজ থেকে মোহনবাগানে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আইএসএল এর অনিশ্চয়তা মানে সব ক্লাবের মাথাতেই দুশ্চিন্তার কালো মেঘ। ফলে অনুশীলন বন্ধ রেখেছে মোহনবাগান। আরো একটা বিষয় এখানে প্রাধান্য পেয়েছে, সবুজ মেরুনের কোচ জসু মলিনার ভাগ্য নিয়েও কি হবে তা জানা যাচ্ছে না। কারণ আইএসএল এর দিন জানলে ভাগ্য নির্ধারণ হতো মলিনার, সেটা নিয়েও আপাতত কোনো উত্তর নেই। র্যাকেট তুলে রেখেছেন আগেই, তবে টেনিস থেকে দূরে থাকছেন না লিয়েন্ডার পেজ। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব নিলেন এই টেনিস কিংবদন্তি। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, সেখানেই বিদায়ী সভাপতি হিরণময় চট্টোপাধ্যায় দায়িত্ব তুলে দেন লিয়েন্ডারের হাতে। কেন্দ্রীয় সরকারের ক্রীড়ানীতি বলবৎ করল বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন। সল্টলেক রাজ্য টেনিস সংস্থার বার্ষিক সাধারণ সভায় বিটিআর নতুন কমিটি গঠিত হয়েছে ক্রীড়ানীতি মেনে। কমিটিতে 15 জনের বেশি সদস্য রাখা হয়নি। 7 থেকে ভাইস প্রেসিডেন্টের সংখ্যা নেমেছে 2 শীর্ষ পদে প্রাক্তন খেলোয়াড়। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।